নমস্কার বন্ধুরা, কৃষ্ণার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব তেল পটল। দেখো আমি কিভাবে তেল পটলটা করি, তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো। এই যে পটলগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ বাটা, অল্প একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা মিক্সিতে বেটে নিয়েছি, আর জিরে বাটা। চলো তাহলে আমি পটলগুলোকে এখন ভেজে নেব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। পটলটা ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেলে আমি পটলগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। চারটে চারটে করে পটল ভেজে নিচ্ছি। আমার পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে তারপর আমি রসুন বাটাটা দিয়ে দেবো। হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। আমার পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা, টমেটো আর আদা পেস্টটা দিয়ে দিলাম, আর এই জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এবার এটাকে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেব। এক চামচ চিনি দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি ভালো করে আবার কষিয়ে নেব যতক্ষণ না তেল মশলা থেকে বের হচ্ছে। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে আমার পটলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটু জল এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, পটলটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখো আমার তেল পটল রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম। এইভাবে তোমরা একবার বাড়িতে করে দেখো। আমি যেভাবে করলাম ঠিক সেইভাবেই। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। দেখো আমার একদম পুরো রেডি তেল পটল।